যখন স্বামীটা ঘরের মধ্যে যায়, মুখটারে হাসি মুখে ঘরের মধ্যে ঢুকে না। সারাদিন পরিশ্রম কইরা ক্লান্ত শরীর নিয়া, বিরক্তি একটা ভাব নিয়া তারপরে ঘরের মধ্যে ঢুকে মেজাজটা খিটখিটে থাকে। সালাম তো নাই, হাসিও নাই, ডান পা দিয়েও ঢুকে না। স্ত্রীর দরকার ছিল স্বামীরে সুন্দর মতো হাসি মুখে ঘরের মধ্যে আসার সুযোগ করে দেওয়া, স্বামীর যা প্রয়োজন তা কিছু আগায়া দেওয়া, কিন্তু স্ত্রীও সেই কাজ করে না। এবার যখন খাবার খাইতে বসে, খাবার খাইতে বইসা স্বামীর দরকার হইল স্ত্রীর খাবারের প্রশংসা করা, একসাথে খাওয়া, মিলেমিশে থাকা, কিন্তু না না না, মেজাজটা বিক্ষিপ্ত হয়ে রইছে, মেজাজটা বড় খারাপ। এবার খাবার খাইতে যখন বসলো, এক কথা দুই কথা, স্ত্রীর সাথে একটু লবণ কম হইছে, মারামারি লেগে গেছে। বাস্তব না অবাস্তব? তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, কিংবা ভাতটা একটু নরম হয়ে গেছে, তরকারিতে তেল বেশি হয়ে গেছে, উসিলা দিয়া স্বামী স্ত্রী মারামারি শুরু হয়ে যায় রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে। এবার স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যায়, স্বামী যখন এক পাশে ঘুমায়, স্ত্রী তার সাথে ঘুমায়, স্বামী বিছানার মধ্যে শুইয়া এবার সুন্দর মতো মোবাইলটা নেয়, শুয়া শুয়া ফেসবুক, শুয়া শুয়া ইউটিউব, শুয়া শুয়া টিকটক দেখে, ঠিক কিনা বলেন? অথচ পাশে স্ত্রী শোয়া, স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর সাথে কথা বলে না। স্ত্রী সারাদিন পরিশ্রম করছে, দরকার ছিল স্ত্রীকে সময় দেওয়া, তার কথাগুলো শোনা, মনের কথাগুলো শোনা। সময় যখন দেয় না, স্ত্রী চিন্তা কইরা দেখলো, কিরে স্বামী তো আমারে সময় দেয় না, মোবাইল দেখে। স্বামীরে বলে আমারও একটা মোবাইল কিনা দেন, একলা একলা থাকতে পারি না, ঘরের মধ্যে ভালো লাগে না। স্বামী স্ত্রীর চাপে পইরা মোবাইল একটা কিনা দেয়। স্ত্রী দেখে আমার স্বামী ফেসবুক চালায়, এবার আমারও একটা ফেসবুক লাগবে। ফেসবুক খুলে ফেসবুক চালায়। স্ত্রী দেখে, দেখছো নি ফেসবুকের ভিতরে কি সুন্দর সুন্দর নারীদের ছবি দেওয়া আছে, নারীদের ছবি দিলে, মেয়েদের ছবি দিলে কমেন্টসে আইসা পোলাপান সুন্দর সুন্দর মন্তব্য করে। এইগুলা দেখা স্ত্রীর মন চাইল আমিও আমার একটা সুন্দর ছবি ফেসবুকের মধ্যে ছাইরা দেই। এইটা বইলা সুন্দর মতো নিজের একটা ছবি ফেসবুকের মধ্যে দিয়া দেয়। এবার কিছু দুষ্ট পোলাপাইন আছে, চরিত্র খারাপ কিছু পোলাপাইন আছে, এরা মেয়েদের আইডি দেখলে কিংবা মেয়েদের ছবি দেখলে কমেন্টস বক্সের মধ্যে যাইয়া নাইস, বিউটিফুল, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক কিনা বলেন? এই মন্তব্যগুলো করতে থাকে। আর মেয়েটা মনে মনে চিন্তা করে, দেখছো নি আমার পাশে আমার স্বামী, এত বছর সংসার করি, একদিন আমারে নাইস বলে নাই, বিউটিফুল বলে নাই, খুব সুন্দর বলে নাই, মাশাল্লাহ বলে নাই। দেখছো নি ফেসবুকে কত মানুষ আমারে পছন্দ করে, আমার কতগুলো ফ্যান, আমার কতগুলো ফলোয়ার, ঠিক কিনা বলেন? শয়তান তারে ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। ওইদিকে বদমাশ পোলা পাহান, লুচ্চা কিছু পোলা পাইছে, ইনবক্সে নক করতে থাকে, সালাম দেয় সুন্দর মতো, হাই হ্যালো করতে থাকে। হাই হ্যালো করে মহিলার সাথে পরকীয়ায় জড়ায়া যায়, ঠিক কিনা বলেন? স্বামী দেখে আমি আমার মতো মোবাইল টিপি, আমার স্ত্রী আমার স্ত্রীর মতো মোবাইল টিপে। স্বামী রাতের বেলা সময় দেয় না, নিজের ফেসবুক টিকটকে ব্যস্ত থাকে, স্ত্রী নিজের টিকটক ফেসবুকে ব্যস্ত থাকে। স্ত্রী দেখে, কিরে সারাদিন পরিশ্রম করলাম, স্বামী পাশে শুইয়া আমারে একবারও জিজ্ঞেস করলো না আজকে সারাদিন কেমনভাবে কাটাইলা, কেমন কষ্ট করলা, কিভাবে তোমার দিনগুলো গেছে, অনেক পরিশ্রম করছো, হাতগুলো নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, তোমার শরীর ক্লান্ত, একটু বিশ্রাম নাও। স্বামী এটা বলে না কেন? স্বামীর হাতে মোবাইল ফোন, সে ফেসবুকের মধ্যে ব্যস্ত। কিন্তু ওই যে স্ত্রীর সাথে ফেসবুকে যেই ছেলের সাথে কানেক্ট হয়ে রয়েছে, ছেলেটা জিজ্ঞেস করে, জান তুমি কেমন আছো, আজকে সারা দিন কি করছো, তুমি অনেক পরিশ্রম করছো, কষ্ট তোমার অনেক হয়ে গেছে, বিশ্রামের দরকার। ইস আমার জানটা অনেক বেশি পরিশ্রম করছে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা বুঝে না, পোলাবেন ঠিকই বুঝে। বাস্তব না বাস্তব? মুরব্বীরা এই 5 মিনিটের লেগে একটু চুপচাপ থাকেন, অগো ওয়াজ করতেছি। এগুলা আপনারা মোবাইলের হাবি জাবি বুঝবেন না, ওরা এগুলা ভালো বুঝে। অগরে জিজ্ঞেস করেন, এই যুবকরা বলো এটা বাস্তব না অবাস্তব? দেখছেন নি অবস্থা? অগরে জিজ্ঞেস করেন, ওরা খুঁজে যে মেয়ে আইডি আসেনি, মেয়ে আইডি পাইলেই
ফেক না রিয়েল এটা তালাশ করার টাইম নাই, মেসেজ দিয়ে বসে থাকে। মুলাদির মানুষ কেমন কইরা বললে জানি বুঝবেন, স্বামী যখন স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর সম্পর্ক পর পুরুষের সাথে হয়ে যায়, পরকিয়া হয়ে যায়। স্বামী একদিন বাহির থেকে আইসা দেখে সব কিছু সুন্দর মতো আছে, খাটের জায়গায় খাট আছে, আলমারির জায়গায় আলমারি, সব কিছু সুন্দর মতো আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তার স্ত্রী। ঠিক কিনা বলেন? দেখে আলমারি খুইলা দেখে কাপড় আছে কিন্তু গয়না নাই, টাকা নাই। বলে কই গেছে? ওই যে স্ত্রী পরকিয়া কইরা টাকা আর স্বর্ণ নিয়া পরকিয়ার প্রেমিকের সাথে ভাইগা গেছে। ঠিক কিনা বলেন? কয়েকদিন পর পত্রিকায় নিউজ আসে, ওই দুষ্ট ছেলেটা মেয়েটার সাথে কয়েকদিন হোটেলে ছিল, এবার ফালাই দিয়া চলে গেছে। এবার এই স্ত্রী চিন্তা করছে, স্বামীর সংসার থুইয়া শয়তানের দোকায় পইরা তার সংসার থুইয়া ভিন পুরুষের সাথে আসলাম, সেও ছাইরা গেল গা, স্বামীর ঘরে যাওয়া সম্ভব না। ফ্যানের সাথে দড়ি ঝুলাইয়া আত্মহত্যা করে মারা যায়। ঠিক কিনা বলেন? কেন রে মুলাদির মানুষ? এবার সমাজের মানুষগুলো বলতে থাকে, দেখছো নি মেয়েটা কত খারাপ, তার স্ত্রী কত খারাপ, তার ফালাই রাইখা চলে গেল ভিন্ন পুরুষের সাথে, পরিণাম ফল আত্মহত্যা করছে। মেয়েটারে সমাজের সবাই দোষারোপ করে, কিন্তু আমি বলি না না না, মেয়েটার একার দোষ না, বড় দোষ হইল তার স্বামীর। ঠিক কিনা বলেন? বলে স্বামী কি অপরাধ করছে? বলে আল্লাহর নবীর আদর্শ হইল, ঘরের মধ্যে স্বামী যখন আসবা সালাম দিবা, মুস্কি হাসি দিবা, ঘরের মধ্যে বিসমিল্লাহ বইলা ডান পা দিয়া প্রবেশ করবা। এবার ঘরের মধ্যে যখন গেছো সুন্দর মতো ফ্রেশ হও, খাবার খাইতে বসবা। আল্লাহর নবীর আদর্শ, মজা লাগলে খাইতেন, পছন্দ হইলে খাইতেন, রুচিতে ধরলে খাইতেন, পছন্দ হয় নাই, মজা লাগে নাই, তাহলে খাবার খাইতেন না, কিন্তু খাবারের বদনাম করতেন না। সুবহানাল্লাহ। তাহলে স্বামী আবার চিন্তা করো, খাবার খাইতে বসছেন, স্ত্রীর খাবারের প্রশংসা করেন, বদনাম কইরেন না, মেয়েটারে তিরস্কার কইরেন না। সারাদিন আপনার সন্তান, আপনার আব্বা আম্মা আপনার সংসারটারে দেখা শুইনা রাখছে, তারা সান্ত্বনা দেন, তাকে সুন্দর মতো তার সাথে আচরণ করেন। এটা রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা বলেন? এবার রাসূলের আদর্শ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন ঘরে যাইতেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ঘরে যাওয়ার পর স্ত্রীদেরকে সময় দিতেন, একসাথে বইসা মিষ্টি মিষ্টি কথা বলতেন, তাদের সুখ দুঃখের কথাগুলো শুনতেন, এরপরে তাদেরকে সময় দিয়া রাসূলুল্লাহ নিজের কাজে ব্যস্ত হইতেন। সুবহানাল্লাহ। ভাই আদর্শ পাইছেন? ঘরে স্বামীদের জন্য, স্ত্রীদের জন্য রাসূলের আদর্শ পাইছেন? এবার বলেন, এক নাম্বার কাজ কি? ঘরে ঢুকবেন কেমন করে? সালাম দিয়ে, সালাম দিবেন কি মুখে হাসি থাকবে কি থাকবে না? থাকবে। মুস্কি হাসি। বলেন কি হাসি? মুস্কি হাসি। তাহলে ঘরে ঢুকবো সালাম দিয়ে, মুস্কি হাসি দিয়ে, মনে থাকবে এক নাম্বার। দুই নাম্বার হলো আমরা বিসমিল্লাহ বলে ডান পায়ে প্রবেশ করব। কোন পা? জোরে বলেন। বিসমিল্লাহ বলবো, ডান পা দিয়ে প্রবেশ করব। এবার হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি ডান পা দিয়ে যদি প্রবেশ করে, তাহলে তার সাথে শয়তান প্রবেশ করতে পারে না। যদি ডান পা দিয়ে এই বিসমিল্লাহ ছাড়া যদি ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে তার সাথে শয়তান প্রবেশ করে। আর যদি বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান প্রবেশ করতে পারে না। এবার অন্য হাদিস থেকে জানা যায়, শয়তানের বড় একটা জিম্মাদারি হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়ে দেওয়া। এবার স্বামী যখন ঘরের মধ্যে বাহির থেকে আইসা ঢুকলো, বিসমিল্লাহ বলে নাই, তাহলে এবার তার সাথে শয়তান ঢুকলো। এবার শয়তানের বড় কাজ হইল এই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাই দেওয়া। এবার বুঝছেন নি সংসারে অশান্তি কেন হয়, বুড়া বুড়ি মারামারি কেন করে? বুঝছেন? খেডের খেডের বুঝেননি? আপনাকে দেশের ভাষায় কি বলে? উনাফানা বুঝেননি? এই কেডের কেডের খেডের খেডের বলেন আর উনাফানা বলেন, এগুলো কেন করে? ওই যে ঢুকছে, বিসমিল্লাহ বলে নাই, সাথে শয়তান ঢুকছে। এবার শয়তান ঢুইকা স্ত্রীরও গুতায়, স্বামীরও গুতায়। বাস্তব না অবাস্তব? এবার তাহলে ঘরে ঢুকবো কি বইলা বলেন?
জোরে বলেন। আর কোন পা দিয়া? ডান পা দিয়া। এবার রসুলের পরের আদর্শ হইল গড়ে ডুইকা মেসওয়াক করতেন। তো রসুলের লালা মুবারক পবিত্র ছিল, লালা মুবারক বরকতময় ছিল, সুগন্ধ ছিল। রসুলের মেসওয়াক কেন করতেন? রসুল্লাহ আমাদেরকে শিখানোর জন্য করতেন, মুখ পরিষ্কারের জন্য মেসওয়াক করতেন। অর্থাৎ সমস্ত উম্মতকে আদর্শ শিখাইলেন, বাহির থেকে ঘরে আসবা, আইসা তোমরা তোমাদের মুখ পরিষ্কার করবা। কেন? বাহির থেকে আসছো, বিভিন্ন জিনিস খাইছো কিংবা খাও নাই, মুখ বন্ধ ছিল, বাইরে ধুলাবালি অনেক কিছু, তোমাদের মুখে ব্যাকটেরিয়া আছে, দুর্গন্ধ আছে। এখন কথা বলবা স্ত্রীর সাথে, স্ত্রী কষ্ট পাবে, এই কারণে আগে মুখ পরিষ্কার করবা, তারপরে অন্য কাজে হাত দিবা। সুবহানাল্লাহ বললেন না? এ আসতে বললে সামনের ওয়াজ করবো না, আরো জোরে বলতে হবে। তাইলে বলেন ঘরে ডুইকা কি করতে হবে? মেসওয়াক করতে হবে। বলেন কি করতে হবে? এইখানে একটা মজার কথা শুনেন, মুখ পরিষ্কার রাখা এটা একটা সুন্নত, মেসওয়াক করা এটা আরেক সুন্নত। মেসওয়াকের মাধ্যমে যদি মুখ পরিষ্কার হয়ে যায় তাহলে মেসওয়াকের সুন্নত আদায় হবে, মুখ পরিষ্কারের সুন্নত আদায় হবে। আর যদি মেসওয়াকের দ্বারা দুর্গন্ধ কিংবা মুখ পরিষ্কার না হয়, শব্দাত পরিষ্কার না করতে পারেন, তাহলে আলাদা ব্রাশ কিংবা ভিন্ন কোনো মাধ্যমে আপনি আপনার মুখ দাঁত পরিষ্কার করতে হবে, তখন মুখ পরিষ্কারের সুন্নত আদায় হবে। বুঝাইতে পারলাম কথা? রসুলের যুগে রসুল্লাহর এত কিছু দরকার ছিল না। কেন? আমাদের মতো ওনারা এত খাবার খাইছেন না। আমরা তো বিভিন্ন আইটেমের খাবার খাই, যত আইটেমের খাবার খাবেন তত বেশি মুখে ব্যাকটেরিয়া হয়। ওনারা একবেলা খাইলে আরেক বেলা খাইছেন না, একবেলা খাইলে আরেক বেলা খাবার পাইছেন না, পেটে পাথর বেঁধে দিনকাল যাপন করছেন। তো ওনাদের মুখে ব্যাকটেরিয়া আসবে কোত্থেকে? কি ভাই কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু আমরা তো হরেক রকমের খাবার খাই, আমরা তো বিভিন্ন রকমের রং, আমরা তো খাবারের উপরে আমাদের দিন যায়। এই কারণে আমাদের মুখে ময়লা জমে বেশি, আমাদের মুখে দুর্গন্ধ হয় বেশি, আমাদের পেটে গ্যাস্ট্রিক হয় বেশি, আলসার হয় বেশি, রোগও হয় বেশি। বুঝেন নাই কথা? আরে ভাই না খাইলে রোগী হয় না, খাইলে রোগী হয়। যাক, ওই আলোচনা করলে আবার সময় লাগবে, সময় নেই, এই জায়গায় থাক। তো এখন আসেন, তাইলে আমরা কয় সুন্নত পাইলাম? এখানে দুই সুন্নত, মেসওয়াকের এক সুন্নত, মুখ পরিষ্কারের আরেক সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আসেন, ঘরে যখন ঢুকার পরে তো স্বামী স্ত্রী মিয়া বিবি একসাথে খাবার খাইবে। আপনারা এক প্লেটে খাইবেন মাঝে মাঝে, সব সময় না পারলে মাঝে মাঝে এক প্লেটে খাইবে। স্বামী স্ত্রীকে লোকমা দিয়ে খাওয়াই দিবে, স্ত্রী স্বামীকে লোকমা দিয়ে খাওয়াই দিবে। কি ভাই? তাহলে না মিল মোহাব্বত বাড়ব। এখন যারা যুবক বিয়া শাদী করে নাই, এরা মনে মনে হুজুর আগের ওয়াজ যে ভালো ছিল, এইগুলা তো তীরের মতো দিলের মধ্যে লাগতেছে, আমগো বউ নাই আর আমনে এগুলা কি ওয়াজ করে। আল্লাহ তাআলা উপযুক্ত প্রত্যেকটা যুবক যুবতীকে উত্তম বিবাহের ব্যবস্থা করে দিক। যুবকরা আমিন কয় না? দি জোরে বলো আমিন। আল্লাহ সবাইরে তৌফিক দান করে। তো মুহতারাম হাজরিন, আসেন পরের কথায়। আমার কথাগুলো পয়েন্ট আপনারা মনে রাখবেন। এরপরে যখন ঘরে গেছেন, স্ত্রীকে সময় দিবেন, মোবাইল রাখেন। মোবাইল তো টিপার সময় আছে, আগে স্ত্রীকে সময় দেন। সারাদিন কি হয়েছে না হয়েছে তার কাছ থেকে শোনেন, আপনি তারে বুঝান, সান্ত্বনা দেন। সারাদিন সে কাজ করছে, তাহলে তার দুঃখ আছে, মনে কষ্ট আছে। আপনার আম্মা মানে তার শাশুড়ি, তারা কষ্ট দিছে। আপনার বোন মানে তার ননদ, তারা কষ্ট দিছে। এগুলো হয় না সমাজে? তো এগুলো হয়, আপনি তারা বুঝান। মাকে মায়ের মতো বুঝান, স্ত্রীকে স্ত্রীর মতো বুঝান। মায়ের সাথেও বেয়াদবি কইরেন না, স্ত্রীর হকও নষ্ট কইরেন না, তার উপরও জুলুম কইরেন না। আমাদের সমাজে অনেক স্বামী আছে বেশি মা ভক্ত হইতে যাইয়া স্ত্রীর গায়ে হাত উঠায়, মারে খুশি করতে যাইয়া অন্যায়ভাবে স্ত্রী পিটায়। এটা জুলুম, জাহান্নামে যাওয়ার কারণ। কথা বুঝাইতে পারলাম? আবার অনেক স্ত্রী ভক্ত স্বামী আছে, স্ত্রীকে খুশি করতে যাইয়া স্ত্রীর কান পড়া শুননা মা বাপেরে কষ্ট দেয়, মা বাপরে গালিগালাজ করে, খরচের টাকা দেয় না, ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাদের সাথে তিরস্কার করে, হাটে বাজারে বাপমার বদনাম কয়। আছে কিনা নাই বলেন? এটাও হারাম কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই উভয় কাজ থেকে হেফাজত করুক। মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়, তার হক আছে, নষ্ট করা যাবে না। যত শাশুড়ি আছেন আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, যারা ভবিষ্যতে শাশুড়ি হইবেন তাদেরকেও বলতেছি, আপনারা এমন কথা আপনাদের দিলের মধ্যে আসে। আমরা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে
বয়ান করি, মানুষের মনের কথাগুলো আমাদের কাছে আসে, আমরা শুনি। এই কারণে আপনাদেরকে বলতে পারি, অনেক মানুষের ভিতরে এই কথাটা আসে যে আরে আমি আমার শাশুড়ি কি পরিমাণ কষ্ট দিছে, তোগুলো তো কিচ্ছুই দেই না। বলে না এমন অনেকে যে আমরা তো আমগো শাশুড়ি এমনি কষ্ট দিছে, এমনি কষ্ট দিছে, তোরা তো বহুত ভালোই সুখী আছো। মানে ঠেলাটা দিল আর কি, যে তোগুলো তো এখন পিঠা ফাটা দেই না, আরো বেশি দেওয়ার দরকার আছে। এটা কি ভালো কাজ? এই যে আপনি শাশুড়ি, আপনি আগে চিন্তা করেন, আপনি যখন একজন শাশুড়ির অধীনস্থ ছিলেন, তখন ওই মহিলা আপনারে কষ্ট দিছে, আপনার দিলে ব্যথা লাগছে, আপনি আপনার শাশুড়িকে বদদোয়া দিছেন, তারে বকছেন, তো আপনি না এখন শাশুড়ি, আপনার ছেলের বউরে কষ্ট দিতেছেন, ছেলের বউ তো আপনারে বকতেছে। কিভাবে, বাস্তব না অবাস্তব? তো আপনারও তো বদদোয়া দিতেছে, কষ্ট দিতেছে, তো এটা আপনি চিন্তা করেই তো আপনি এই জুলুম বাদ দেওয়া দরকার। কি ভাই, এটা মনে করেই তো জুলুম বাদ দেওয়া দরকার। অথচ আমরা আরো বেশি জুলুম বাড়ায় দিই। আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন বলেন। এই কারণে যত শাশুড়ি আছেন, ছেলের বউকে কষ্ট দেওয়া যাবে না। ছেলের বউ যারা আছেন, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করা যাবে না। তারা আপনার আব্বা আম্মার সমতুল্য, তাদেরকে আব্বা আম্মার নজরে দেখবেন। আর যারা শ্বশুর শাশুড়ি আছেন, আর তারা আপনাদের ছেলের বউকে মেয়ের নজরে দেখবেন। তার সাথে নিজের মেয়েকে একটা পোশাক কিনে দিলে ছেলের বউকেও কিনে দিবেন। নিজের মেয়ের বেলা কষ্ট অনুভব করলে ছেলের বউর ক্ষেত্রে কষ্ট অনুভব করবেন। নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে কাজ করলে এদিক থেকে বলেন, মা বেশি কাজ করিস না, কাজ করলে তোর অসুবিধা হবে। তো ছেলের বউরে যে সকাল বিকাল খাটান, এটা কি বাস্তব না অবাস্তব? এই কারণে এই সমস্ত জিনিস করা যাবে না। শরীয়ত আমাকে যা শিখাইছে, শরীয়ত আমাকে যা বুঝাইছে, আমি ওইটার উপরে থাকবো। আল্লাহ যেইভাবে রাজি হয়, আল্লাহ যেইভাবে খুশি হয়, আমি সেইভাবে চলবো। কাউকে আঘাত দিব না, কাউকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরের মধ্যে সুখ আর শান্তি দিয়া দেখ। আমিন বলেন, জোরে আমিন বলেন। এবার বলেন, এইভাবে যে সুন্নতের কথা বললাম, এটা যদি ঘরের মধ্যে থাকে, তাহলে কি ঘরে মারামারি থাকবে? এবার আসেন সহজ করে বলি, ঘরের স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখবো। জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখবো, স্ত্রীদেরকে নামাজি বানাবো, স্ত্রীদেরকে শরীয়ত মোতাবেক জীবন পরিচালিত করব, স্ত্রীদেরকে হালাল খাওয়াবো, হারাম না। হারামে কি নাই বলেন? হারামে শান্তি নাই বলেন, হারামে, জোরে বলেন, হারামে আরাম নাই, নাই কোনো শান্তি। আরাম কোথায়? হালালে। শান্তি কোথায়? হালালে। এই কারণে হালাল ইনকাম করব, হারাম নয়। হারাম খাওয়াইয়া সন্তানকে বড় করছেন, এই সন্তান তো আপনাকে বৃদ্ধকালে কষ্ট দিবে। স্ত্রীকে বড় করছেন, স্ত্রীকে চালাইতেছেন, এই স্ত্রীর দ্বারা তো সঠিক সেবা পাইবেন না। জাহান্নামে যখন যাইবেন না, হাসরের ময়দানে স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি কি বলছিলাম নি, হ্যাঁ তো হারাম খাইছে। কি ভাই, এই কারণে হারামে আমরা জড়িত হব না। আল্লাহ আমাদের সবাইরে হারাম থেকে আপনি হেফাজত করেন।